সন্ধ্যা পেরিয়ে গেছে বহু আগে। নাফ নদীর ঢেউ গা এলিয়ে দিচ্ছে চাঁদের আলোয়। নদীর ওপারে অন্ধকারে জেগে ওঠে একদল অচেনা ছায়া। হঠাৎই সেই ছায়া ঝাঁপিয়ে পড়ে কয়েকটি মাছ ধরার ট্রলারকে ঘিরে ফেলে। টেকনাফের নাইখুং দিয়ার 12 জেলে কিছু বুঝে ওঠার আগেই তারা বন্দুকের নলের আড়ালে পড়ে। মুহূর্তের মধ্যে সবাইকে ধরে নিয়ে যাওয়া হয় মিয়ানমারের ভেতরে। সীমান্তের ওপারে এই ভয়ঙ্কর নাম আরাকান আর্মি। বাংলাদেশের মানুষ বহুদিন ধরে রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন করছে, কিন্তু এবার যেন নতুন এক দানবীয় বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছে। শুধু শরণার্থী নয়, এবার পুরো সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার খেলায় নেমেছে রাখাইনের এই বিদ্রোহী গোষ্ঠী। প্রশ্ন জাগছে, বাংলাদেশ সীমান্তের ভবিষ্যৎ কি অন্ধকারের দিকে এগোচ্ছে? রাখাইন রাজ্য একসময় ছিল রোহিঙ্গা মুসলমানদের প্রধান আবাসভূমি, কিন্তু মিয়ানমারের সেনা জান্তার নির্মম দমন পীড়নের পর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সেই শূন্যতায় দখল নেয় নতুন শক্তি আরাকান আর্মি। বর্তমানে রাখাইনের 17টি শহরের মধ্যে 14টিই তাদের নিয়ন্ত্রণে। রাজধানী সিত্তেও প্রায় অবরুদ্ধ। জাতিসংঘের ভাষায় এই মুহূর্তে 20 লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে। শুধু মানবিক সংকটই নয়, বিদ্রোহীরা এখন কৌশলগত দিক থেকেও নিজেদের অবস্থান মজবুত করছে। সেনা জান্তা আর আরাকান আর্মির সংঘাত যেন দাবার খেলা, কিন্তু দাবার ঘুঁটির মতো এখানে মারা যাচ্ছে সাধারণ মানুষ। রাখাইনের গ্রামগুলোতে রাত নামলেই ভেসে আসে গুলির শব্দ। মায়েরা সন্তানকে বুকে জড়িয়ে আতঙ্কে কাটায় সারা রাত। এরই মধ্যে বিদ্রোহীরা সীমান্ত পেরিয়ে নজর ফেলেছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের সঙ্গে রাখাইনের সীমান্ত দীর্ঘ ও দুর্গম। টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি, বান্দরবন সব জায়গায় ছড়িয়ে আছে পাহাড়, নদী আর বনভূমি। বহুদিন ধরেই সীমান্তে পাচার, মানব পাচার, ইয়াবা ব্যবসা চলছিল। কিন্তু এখন চিত্র পাল্টাচ্ছে। আরাকান আর্মি শুধু অভ্যন্তরীণ ক্ষমতার জন্য লড়ছে না, তারা চায় বাংলাদেশ সীমান্তের উপর সরাসরি প্রভাব। টেকনাফে জেলেদের অপহরণ তার স্পষ্ট প্রমাণ। সীমান্তে তাদের অস্ত্রের ঝলক বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকেও নতুন চিন্তায় ফেলছে। ঢাকার নীতি নির্ধারকরা শঙ্কিত, এটি যদি কেবল শুরু হয় তবে সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। সীমান্তবাসী বলছে, আগের দিনগুলোতে শুধু পাচারকারীদের ভয় ছিল, কিন্তু এখন ভয় আসছে সংগঠিত আরাকান বাহিনীর সেনা শক্তি থেকে। রাখাইনের দক্ষিণে ক্যাকফিউ নামক একটি গভীর সমুদ্র বন্দর আছে। এখান দিয়েই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাইপলাইন চলে গেছে ইউনান প্রদেশে। গ্যাস ও তেলের এই লাইফলাইন রক্ষায় চীন মরিয়া। আরাকান আর্মি যদি এই বন্দর পুরোপুরি দখল করে নেয়, তবে মিয়ানমার হয়ে চীনের স্বপ্নের করিডোর বিপর্যস্ত হতে পারে। ফলে চীনের সঙ্গে তাদের সম্পর্ক একই সাথে সহযোগিতা ও দ্বন্দ্বপূর্ণ। বেইজিং বুঝতে পারছে, রাখাইন রাজ্যে যার নিয়ন্ত্রণ থাকবে সেই এই অঞ্চলের আসল মালিক। চীনের উদ্বেগ আরেকটি জায়গায়, তাদের বিনিয়োগ। শত শত কোটি ডলার ঢালা হয়েছে এই প্রকল্পে। যদি বিদ্রোহীরা এই এলাকা দখল নেয়, তবে বিনিয়োগ নিরাপত্তাহীন হয়ে পড়বে। কিন্তু চীন সরাসরি হস্তক্ষেপ করলে আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে। তাই তারা এখনও নেপথ্য কূটনীতির খেলা খেলছে। অন্যদিকে ভারতেরও বড় স্বার্থ আছে রাখাইনে। কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পণ্য পৌঁছাতে ভারত দীর্ঘদিন ধরে কাজ করছে কালাদান ট্রান্সপোর্ট প্রজেক্টে। এই প্রকল্পের মাধ্যমে সিত্তে বন্দর থেকে নদী পথ হয়ে মিজোরামের সংযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। কিন্তু আরাকান আর্মি এই পথ দখলে নিলে ভারতকে তাদের কর দিতে হতে পারে। তাতে দিল্লি বাণিজ্যিকভাবে বিপর্যস্ত হবে। এর ফলে ভারতের কৌশলগত উদ্বেগ আরও বেড়ে গেছে। আর তাই নয়াদিল্লির চোখও এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিবদ্ধ। ভারত নিজেরাও বিদ্রোহীদের সঙ্গে গোপন যোগাযোগ রাখছে। এই অভিযোগ শোনা যায় ভূ রাজনৈতিক মহলে। দিল্লি চাইছে না পুরো রাখাইন চীনের প্রভাবালয়ে চলে যাক। বাংলাদেশ বহুদিন ধরে সীমান্ত উত্তেজনা এড়িয়ে চলেছে। রোহিঙ্গা সংকটের সময়েও যুদ্ধের পথে যায়নি, কিন্তু এখন পরিস্থিতি অন্য। সীমান্তে বিদ্রোহীদের তৎপরতা যদি বাড়ে, তবে বাংলাদেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ঢাকা একদিকে বেইজিংকে খুশি রাখতে চায়, অন্যদিকে দিল্লির চাপও উপেক্ষা করতে পারে না। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশ সীমান্তের অখণ্ডতা হুমকির মুখে। প্রশ্ন হচ্ছে, সরকার কি শুধু নীরব থাকবে নাকি প্রতিরোধ করবে? কূটনৈতিক সূত্র বলছে, ঢাকার ভেতরে দ্বিধা তীব্র। কেউ চাইছে সীমান্তের শক্ত অবস্থান, কেউ আবার বলছে অযথা সংঘাতে জড়িয়ে পড়া আত্মঘাতী হবে। এই দোলাচলই বাংলাদেশকে আরও দুর্বল করে তুলছে। টেকনাফ বা বান্দরবনের সীমান্ত গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ বলছে, রাত নামলেই অচেনা গুলি শোনা যায়। গ্রামের মসজিদের মাইকে বারবার সতর্কতা ঘোষণা হয়। কেউ বাইরে বেরোতে চায় না। মৎস্যজীবীদের জন্য নদীই জীবন। কিন্তু আরাকান আর্মির ভয় দেখিয়ে তারা যদি মাছ ধরতে না পারে, তবে টেকনাফের হাজারো পরিবার পথে বসবে। সীমান্তের এই অজানা যুদ্ধ এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। একজন বৃদ্ধ জেলে বলেন, আমাদের জীবন নদীর সাথে বাঁধা। নদীতে যেতে না পারলে বাচ্চাদের মুখে খাবার উঠবে কিভাবে? তার চোখে অশ্রু, কণ্ঠে আতঙ্ক। এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে সীমান্তের প্রতিটি গ্রামে।
রাখাইন এখন শুধু মিয়ানমারের ভেতরের সংকট নয়, এটা হয়ে উঠেছে আঞ্চলিক শক্তির খেলাঘর। কিন্তু আরাকান আর্মি চাইছে পুরো নিয়ন্ত্রণ, যাতে সবাইকে তাদের টেবিলে বসতে হয়। এ যেন এক থ্রিলারের মতো খেলা, যেখানে কারো আসল উদ্দেশ্য স্পষ্ট নয়, কিন্তু সবাই ঘটি চালছে। বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের শ্যাডো ওয়ার, যেখানে সরাসরি যুদ্ধ নেই, কিন্তু প্রতিটি শক্তি নেপথ্যে খেলছে নিজের খেলা। আর সেই খেলায় বাংলাদেশের সীমান্ত যেন দাবার বোর্ডের সবচেয়ে দুর্বল খুঁটি। যদি আরাকান আর্মি পুরো রাখাইন নিয়ন্ত্রণে নেয়, তবে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা বড় সংকটে পড়বে। তারা চাইলে সীমান্তে শরণার্থীদের আবার ঠেলে দিতে পারে, অথবা সরাসরি বাংলাদেশি মৎস্যজীবীদের জিম্মি করে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিও এ দ্বারা প্রভাবিত হতে পারে। সীমান্তে অস্থিতিশীলতা মানে ভেতরের ভঙ্গুর রাজনৈতিক ভারসাম্য আরও বিপর্যস্ত হওয়া, আর তাতেই আঞ্চলিক শক্তিরা আরও সুযোগ পাবে। কূটনীতিকরা আশঙ্কা করছেন আগামী দিনে এই সীমান্ত হয়তো শুধু জেলে অপহরণের গল্পে সীমাবদ্ধ থাকবে না, বরং বড় আকারের সংঘর্ষে রূপ নিতে পারে। টেকনাফের ভোর সূর্য ওঠার আগেই সৈকতে ভেসে এসেছে একটি পরিত্যক্ত ট্রলার। ভেতরে নেই কোনো জেলে, শুধু পড়ে আছে ছেঁড়া জাল আর কিছু আঘাতে ছাপ থাকা জামা। সীমান্তরক্ষীরা দাঁড়িয়ে আছে নিশ্চুপ, তাদের চোখ চলে যায় নদীর ওপারে অন্ধকার পাহাড়ের দিকে। সেখানে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে অচেনা সৈনিকরা, আরাকান আর্মি। বাংলাদেশ কি এ যুদ্ধে জড়িয়ে পড়তে চাচ্ছে, নাকি আবারও ধৈর্য ধরে সময় পার করবে? উত্তর এখনো অন্ধকারে, কিন্তু বাতাসে ভেসে আসে সেই অজানা প্রশ্ন, বাংলাদেশ সীমান্তের পুরোটা কি তবে চায় আরাকান আর্মি?